জি, বাড়িটা কি পুড়ে গিয়েছিল পুরা? বাড়িতে তো পুড়ে গেছে, মাথাটাই পুড়ে গেছে, নাই কিছু। ঘরপুরের ক্ষতিপূরণ দেওয়া যায়, কিন্তু আপনার মাথা যে পুড়ে গিয়েছে এটা নাই তো, এটার তো ক্ষতিপূরণ দেওয়া যায় না। নাই নাই। আসসালামু আলাইকুম, আমি আপনাদের ভালোবাসার হুজাইফা আব্দুল্লাহ তাওহীদ। আমার পাশে যাকে দেখছেন উনি হয়েছেন একজন পথচারী। ওনার বাসার ঠিকানা নেই। আসুন ওনার সাথে একটু কথা বলে নিই। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? না না, পুড়ে গেছে দাদা। এই চার রাস্তা গেছি, পুড়ে গেছে, নাই কিচ্ছু নাই কেটার মধ্যে। তো কোনো ঠিকানা পায় না কোনো দিকে যাওয়ার মতো। আপনার ছেলে মেয়ে পরিজন কেউ আছে? হইতে পারি না আপনি দাদা, পুড়ে আছে। দৌড়ে দিকে আইলাম, পুড়ে যাওয়ার পরে আর পিঠে আর তেমনও নাই কেটা দাদা। এই কোথায় আছিল আপনাদের বাড়ি? বাড়ি আছিল ওই পারে, ওই পারে, ওই মাথা মাথা থেকে দৌড় পারে আবার এখানে গেছি আর এক জায়গায়, এই জায়গা থেকে দৌড় পারে আবার এই জায়গায় আসি। কত বছর আগে পুড়ে গিয়েছিল? হিসাব করতে তো হিসাব নাই। যেভাবে বলতেছেন মনে হচ্ছে যে আদিম যুগের হিসাব নেই। জি, বাড়িটা কি পুড়ে গিয়েছিল পুরা? বাড়িতে তো পুড়ে গেছে, মাথাটাই পুড়ে গেছে, নাই কিছু। মাথা পুড়লে কথা বলেন ঠিকানা পাইতেছি কিভাবে? না, কই যাবো। মনে হচ্ছে মানসিক ভাবে আপনি অনেক অসুস্থ। হয় না। ঘরপুরের ক্ষতিপূরণ দেওয়া যায়, কিন্তু আপনার মাথা যে পুড়ে গিয়েছে এটা নাই তো, এটার তো ক্ষতিপূরণ দেওয়া যায় না। নাই নাই। তো বাইশে থাকবে কিন্তু তারা যাইতে পারে, আমরা যেমন যাইতে পারি। রোজা রাখেন আপনি? না না, ঠিকানা নাই তো, বাসা ঠিকানা নাই, তাই নাই তো, পারি না। নামাজ পড়েন? মাঝে মাঝে যাই। আল্লাহ আপনাকে কবুল করে হতাশার জীবনের অবসান ঘটাক। আপনি পড়াশোনা করেছিলেন? না, জানি বেঁচে খাই আইসি। পড়াশোনা বিক্রি করে কিভাবে কাজ করতেন আপনি? ক্ষেতের কাজ জানি এখন। আপনার কয় ছেলে কয় মেয়ে আছে? দুইজন তিনজন, ছেলে মেয়ে তিনজন। কই যে আছে পাই না। আপনারা ভাই বোন কয়? দুইজন আছিলাম, বইন আছি আর আমি আছি। নাই, বইনা মারা গেছে, আমি আছি, জীবন পাইছি। আপনি কি সবসময় এখানেই থাকেন? না না, যাই অনেক জায়গা যায়। আপনাকে কিছু টাকা দিলে কিছু খেয়ে নিতে পারবেন? আমার কাছে মনে হলো উনি পাগল নয়, মানসিকভাবে হতাশাগ্রস্ত। তাই আমার মায়া লেগেছিল, সেজন্য আমি পকেট থেকে কিছু টাকা বের করে দিলাম। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যেন উনি আবার সুস্থ হয়, ওনার পরিবারের কাছে ফিরে যেতে পারেন। ময়মনসিংহে কখনো যদি আপনার চোখের সামনে উনি পড়ে, তাহলে চেষ্টা করবেন ওনাকে কিছু খাবার কিনে দিয়ে খাওয়াই দিতে, কারণ উনি হতাশাগ্রস্ত এবং ক্ষুধার্ত। আশেপাশে কোনো খাবারের দোকান নেই দেখে আমি টাকা দিয়েছি। এবং এটা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাই বাই। আল্লাহ বাই।